বর্তমান পৃথিবীর সর্বাধিক ধনী ব্যক্তিত্ব ইলন মাস্ক সম্প্রতিকালে খবরের একটি অত্যন্ত পরিচিতি মুখ। তিনি পৃথিবীর ইতিহাসের অন্যতম একজন বিলিয়নিয়ার। ইলন মাস্ক বর্তমানে সবার পছন্দের একজন ব্যক্তিত্ব, কিন্তু আপনি গভীরে লক্ষ্য করলে দেখবেন সোশ্যাল মিডিয়াতে তার পোস্ট করা সকল বার্তা এবং মিমস আসলে তার মার্কেটের একটি চতুর উদ্দেশ্য। সে তার ব্যক্তিত্বকে এমনভাবে আমাদের সামনে উপস্থাপন করে যা দেখে আমাদের অবচেতন মন প্রভাবিত হয়, তার প্রতি আকৃষ্ট হয়। সে নিজেই এমন একজন জীবন্ত বিজ্ঞাপন, যে কারণে তার বিজ্ঞাপনের পেছনে কোনো টাকাই খরচ করতে হয় না। আমাদেরকে বলা তার জীবন নিয়ে সেই গল্পগুলো কি আসলে সত্য? যদি সত্য না হয়ে থাকে তাহলে আসল সত্যটা কি? সো গাইজ, আজকের ভিডিওতে চলুন জেনে নিই তার বলা গল্পগুলোর পেছনের দিকগুলো। ইলন মাস্কের পারিবারিক আদি অবস্থান সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকার প্রিটোরিয়া রাজ্যে ইলন মাস্কের বাবা এরল মাস্কের এমিরেট মাইনের অর্ধেক শেয়ার ছিল। এ কারণে তার পরিবারের কোনো কালে টাকা পয়সার কোনো কমতি ছিল না। একটি ইন্টারভিউতে ইলন মাস্ক জানান তার ফ্যামিলিতে এত বেশি টাকা ছিল যে টাকার কারণে সিন্দুক তারা মাঝে মাঝে বন্ধই করতে পারতেন না। এ সময় একজনকে টাকাগুলো ভেতর দিকে ঠেলে দেওয়া লাগতো এবং আরেকজন সিন্দুকটি বন্ধ করতেন। এমনকি এ সময় কিছু টাকা মেঝেতে পড়ে যেত এবং সেই টাকাগুলো তারা যে যার মতো নিজেদের পকেটে পুরে নিত। এত কিছু থাকার পরেও ইলন মাস্কের ছেলেবেলা কখনোই আনন্দের ছিল না। তার বাবা তাকে ছোটবেলা থেকেই প্রচুর নির্যাতন করত। এ সময় ইলন মাস্ক আরো জানান স্কুলেও তিনি সহপাঠীদের দ্বারা নির্যাতিত হতেন। আরএমজি নিউজের একটি ইন্টারভিউতে তার মা মারিয়া সাইভার এত টাকা পয়সা থাকার পরেও তাদের ছোটবেলায় সংগ্রামের কথা জানান। এ সময় ইলন মাস্কের মা জানান ইলন মাস্ক ছোটবেলা থেকে অনেক মেধাবী ছিল, কিন্তু বিপুল পরিমাণ মেধাবী হলেও প্রত্যেকেই তো আর সফল হয় না। সর্বদাই কোনো না কোনো দিক থেকে প্রত্যেকেই পিছিয়ে থাকেই। ছোটবেলায় একবার অ্যাসেম্বলি করার সময় ইলন মাস্ক একটি ছেলের গায়ে ভুলবশত ধাক্কা দিয়ে ফেলেন। এই কারণে সেই ছেলেটি খুব রেগে যায়। সেদিন লাঞ্চের সময় তারা ইলন মাস্কের উপর সবাই মিলে অতর্কিত হামলা করে, তাকে মারধর করে, তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে, ইলন মাস্ককে সিঁড়ির উপর থেকে ফেলে দেয়। এ সময় সবাই মিলে তাকে এত বেশি মারধর করে যে সে রীতিমতো অজ্ঞান হয়ে যায়। বিষয়টি এতটাই গুরুতর ছিল যে এই কারণে ইলন মাস্ককে টানা 7 দিন হসপিটালে কাটাতে হয়। শৈশবের এত সব আপত্তিকর ঘটনা তার পরবর্তী জীবনে ব্যাপক প্রভাব বিস্তার করে। ইলন মাস্ক সর্বপ্রথম ইন্টার্নশিপের জন্য নিজের দেশ সাউথ আফ্রিকা ছেড়ে আমেরিকায় চলে যায়। ইলন মাস্ক আমেরিকা যাওয়ার পরে সে নতুন স্টার্টআপ আরম্ভ করে। ইন্টার্নশিপ করার সময় তার মাথায় প্রথম ব্যবসায়িক বুদ্ধি আসে। এমত অবস্থায় একদিন ইলন মাস্কের অফিসে এসে এক ব্যক্তি তার কোম্পানি ইলন মাস্কের কাছে বিক্রি করতে চায়। ব্যবসাটি ছিল একটি অনলাইন সফটওয়্যার বিষয়ক, যার মাধ্যমে অনলাইনে বিভিন্ন বিজ্ঞাপন প্রচার করা যেত। আর অবাক করা বিষয় যে এ ব্যাপারে ওই সেলসম্যানের তেমন কোনো ধারণা ছিল না, কিন্তু সেখানে ইলন মাস্ক একটি নতুন সম্ভাবনা দেখতে পান। এ কারণে 1995 সালে সে তার ভাই ইমরেলকে নিয়ে গ্লোবাল লিঙ্ক ইনফরমেশন গঠন করে, যা পরবর্তীতে জিপ2 নামে পরিচিত হয়। কারণ গ্লোবাল ইনফরমেশন নেটওয়ার্ক আসলে একটি বড় নাম। জিপ2 এর কাজের মূল আইডিয়া ছিল বিভিন্ন ব্যবসায়ীদেরকে ইন্টারনেটে তাদের ওয়েব পেজ খোলার জন্য উদ্বুদ্ধ করা, যাতে যে কেউ সহজে তাদেরকে ইন্টারনেটে খুঁজে পায়। কিন্তু দুঃখজনক বিষয়টি হলো সেই সময়ের তুলনায় ইলন মাস্কের এই আইডিয়া অনেক বেশি সুদূর প্রসারী ছিল। আর একই সাথে যখন বলা হয় ব্যবসায়ীরা তাদের অফিসের বিভিন্ন ম্যাপস এই সফটওয়্যারে যুক্ত করে দিতে পারবে, ফলে সহজেই অন্য কেউ তাদের অফিস খুঁজে পাবে এবং তাদের সাথে সহজে যোগাযোগ করতে পারবে, তখন কেউ বিষয়টি পাত্তা দিতে পারেনি, কারণ সে সময়ের জন্য বিষয়টি অনেক বেশি অ্যাডভান্স ছিল। আর সে সময় ইন্টারনেট উন্নত না হওয়ার কারণে বিষয়টি সকলের কাছে বোধগম্য হয় না। এ কারণে ইলন মাস্কের দেওয়া এই প্রস্তাব ম্যাক্সিমাম ব্যবসায়ীরা গ্রহণ করে না, তবে তাদের মাঝে 2-1 সেটা গ্রহণ করে এবং এভাবেই ইলন মাস্কের এই পরিকল্পনা চলতে থাকে। এভাবে সময় পরিক্রমায় ইলন মাস্ক সর্বপ্রথম ইনকাম করতে শুরু করে। আর সে সময় জিপ2 ছিল ক্লাসিক সিলিকন ভ্যালির আরম্ভের গল্প। ইলন মাস্কের দেওয়া আরেক ইন্টারভিউতে তিনি জানান মাত্র $2000 বিনিময়ে তিনি তার ভবিষ্যৎকে কিভাবে ঝুঁকিতে ফেলে দিয়েছিল। সে সময় 1997 সালে ইলন মাস্কের কাছে নিজের প্রয়োজনীয় পরিমাণ টাকা থাকা তো দূরের কথা, বরং আরো অনেক স্টুডেন্টদের দেনার বোঝা ছিল। ইলনের ভাষ্য মতে কখনোই তার থাকার জায়গা ছিল না, কিন্তু বাস্তবে পেছনে পেছনে ইলন তার বাবার অঢেল সম্পত্তি খরচ করে। মূলত তার বাবার দেওয়া অর্থ থেকেই সে তার লেখাপড়ার খরচ চালাতো। এমনকি তার ব্যবসায়িক স্টার্টআপের প্রথম $28,000 সে তার বাবার ব্যাংক অ্যাকাউন্ট থেকেই ইনভেস্ট করেছিল। আর সেই কিনা পরবর্তীতে অভিযোগ করেছিল তার বাবা তার প্রতি অনেক রাগারাগি করত, কখনোই তাকে সহযোগিতা করত না। তিনি তার শপের অনেক পেন্টিংও ভেঙেছেন। আসলে এরকম কোনো ঘটনাই তার সাথে কখনোই ঘটেনি। জিপ2 এর কাজ করতে থাকার পর তাদের হাতে এমন এক সুবর্ণ সুযোগ আসে যা যে কোনো নতুন উদ্যোক্তাদের কাছেই স্বপ্নের মতো। আর এটি সর্বপ্রথম ইলনকে ছোট থেকে বড় কোম্পানি দাঁড় করার স্বপ্ন দেখায়। পরবর্তীতে 1999 সালে $305 মিলিয়ন বিনিময়ে ইলন তার এই কোম্পানিটি ইবে এর কাছে বিক্রি করে দেয়, যেখানে তার মাত্র $22 মিলিয়ন শেয়ার ছিল। এখানে ইলনের গল্প
অসততার দিকে যেতে আরম্ভ করে। 1999 সালে একটি গুরুত্বপূর্ণ দিনে ইলন তার পাওনা টাকা নেওয়ার জন্য সিলিকন ভ্যালির একটি অফিসে বসেছিল, কারণ 1 বছর আগে সে তার সফটওয়্যার কোম্পানিকে $400 মিলিয়ন বিনিময়ে অন্য আরেকটি কোম্পানির কাছে বিক্রি করেছিল। আর এই বিষয়টি পূর্ববর্তীতেই বিভিন্ন গণমাধ্যম এবং সংবাদপত্রে এসেছিল, কিন্তু এরপরও ইলন মাস্ক বিষয়টি তোয়াক্কা না করে আবারও নতুনভাবে জিপ2কে বন্ধুদের সাথে বিক্রি করে দেন। অর্থাৎ ইলন মাস্ক এখানে বন্ধুদের সাথে প্রতারণা করেন, পূর্বে বিক্রি করা প্রতিষ্ঠানকে পুনরায় বিক্রয় করে দেন। আমাদের মধ্যে অনেকে মনে করে থাকে যে ইলন মাস্ক পেপাল প্রতিষ্ঠা করেছিলেন। এটি একান্তই ভুল ধারণা। টিভি চ্যানেলের একটি ইন্টারভিউতে সবার সামনে এটি উঠে এসেছে যে ইলন মাস্ক মোটেও পেপালের সহ প্রতিষ্ঠাতা নয়। জিপ2 বিক্রয় করার পর ইলন মাস্ক তার শেয়ারের পার্সেন্টেজ দিয়ে x.com নামে একটি নতুন কোম্পানি প্রতিষ্ঠা করে। এর মূল লক্ষ্য ছিল মানুষকে হ্যান্ড ক্যাশের পরিবর্তে ইমেইলের মাধ্যমে অনলাইন ক্যাশ ডেলিভারি করা। ব্যবসা শুরুর আগেই x.com এর ব্যবহারকারী বাড়ানোর জন্য ইলন মাস্ক সকলের জন্য বোনাসের ব্যবস্থা করে, যাতে প্রত্যেকেই এই সফটওয়্যারের প্রতি আকৃষ্ট হয়। আর এই বিষয়টি ইলন মাস্কের মার্কেটিংকে অনেকটা সহযোগিতা করে, যতদিন না পর্যন্ত x.com এর প্রতিযোগী ব্যবসায়ীরা এটি কিনতে না রাজি হয়। ইলন মাস্ক সিদ্ধান্ত নেন তার এই বোনাসের পরিমাণকে বহাল রাখার। আর তিনি আরো সিদ্ধান্ত নেন বোনাস হিসেবে তার খরচের পরিমাণ যেন তার সফটওয়্যারের মার্কেট ভ্যালুকে কোনো মতে অতিক্রম না করে, আর এর বিনিময়ে পরবর্তীতে সেটি বিক্রয় করে তিনি যেন লভ্যাংশ অর্জন করতে পারেন। এছাড়াও ফাইন্যান্সিয়াল উন্নয়নের জন্য আরো অনেক পেপার ওয়ার্ক এবং গবেষণা পাশাপাশি চালিয়ে যান। আর এই বিষয়টি আপনারা জেনে অবাক হবেন যে x.com এ ইলন মাস্ক ছিল অত্যন্ত বাজে প্রকৃতির একজন সিইও। তার নেওয়া খামখেয়ালি সিদ্ধান্তের কারণে কোম্পানি তাদের মার্কেট ভ্যালু সময়ের সাথে সাথে হারাতে আরম্ভ করে, পাশাপাশি তাদের রেভিনিউ নিচের দিকে যেতে আরম্ভ করে। পরবর্তীতে কতগুলো ট্যালেন্টেড কর্মচারীরা ইলন মাস্কের এই বিষয়টি নিয়ে অনেকটা বিরক্তির মুখে পড়েন। ফলশ্রুতিতে তারা ধীরে ধীরে কোম্পানি ত্যাগ করতে আরম্ভ করে। যখন x.com পুনরায় পেপালের সাথে যুক্ত হয়, তখন ইলন মাস্ক পুনরায় সেই কোম্পানির সিইও হন। এ সময় যারা পেপাল খুব কম ব্যবহার করত তাদের জন্য সে উপযুক্ত অফার আনার চেষ্টা করতে থাকে, কিন্তু ঠিক তখনই পূর্বের তুলনায় পেপালের অ্যাকাউন্ট বন্ধ হতে আরম্ভ করে এবং সময়ের সাথে সাথে তাদের লভ্যাংশ কমতে শুরু করে। এমনকি তখন কোম্পানি থেকে সকলে লাভের আশা বাদও দিয়ে দিয়েছিল। প্রত্যেকে চাচ্ছিল কোম্পানিটিকে কোনো রকমে টিকিয়ে রাখতে। এমত অবস্থায় পেপাল ব্যবহারকারী বাড়ানোর কোনো পরিকল্পনায় যেন কাজে লাগছিল না। সময়ের সাথে সাথে পেপালের ব্যবহারকারী কমার কারণে একসময় তারা হাল ছেড়ে দেন। পরবর্তীতে এভাবে 2 বছর চলার পরে তারা ইউজার ফ্রেন্ডলি পলিসি আনতে আরম্ভ করে। আর এরকম অপরিণামদর্শী ব্যবসায়িক বুদ্ধির কারণে ইলন মাস্ককে আরেকবারের মতো পেপালের সিইও থেকে সরিয়ে দেওয়া হয়, কিন্তু তবুও ইলন মাস্কের উপর এর কোনো প্রভাব মোটেও ছিল না। বরং সে পেপাল ত্যাগ করে 165 মিলিয়ন শেয়ার নিয়ে নতুন কোম্পানি প্রতিষ্ঠা করে। এই সময় ইলন মাস্ক তার প্রথম স্ত্রী জাস্টিন উইলসনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, কিন্তু জাস্টিন উইলসন ইলনের কর্তৃত্বপরায়ণ আচরণ কখনো মেনে নিতে পারেনি। জাস্টিন একসময় তার সংসার ভেঙে দেয়। ইলন সবসময় জাস্টিনের উপরে তার সকল ইচ্ছাগুলো চাপিয়ে দিতে চাইতো। আপনারা হয়তো জেনে অবাক হবেন যে ইলন মাস্কের প্রথম সন্তান নেভাডা টেসলা মাত্র 10 দিনের মাথায় শ্বাসকষ্টজনিত রোগে মারা যায়। নিজের প্রথম সন্তানের এই মৃত্যুতে ইলন মাস্ক মোটেও বিচলিত ছিলেন না, বরং তিনি জানিয়েছিলেন এতটা আবেগপ্রবণ মোটেও হতে নেই, যার যাওয়া সে তো যাবেই। সময়টি ছিল 2004, যে সময় পেপাল থেকে ইলন মাস্ককে বের করে দেওয়া হয়। আর এই সময় থেকে ইলন মাস্ক মিডিয়া জগতে নিজের সকল মিথ্যাচার ছড়াতে আরম্ভ করে। এই সময় নিকন এবং অ্যাপেলের সাফল্যে ঈর্ষান্বিত হয়ে সে তার পরবর্তী স্টেপ সম্পাদন করার সিদ্ধান্ত নেয়। নিজের শৈশবের মিথ্যা গল্প এবং ফেস ভ্যালুকে কাজে লাগিয়ে 2004-এ যখন ইলন টেসলা কোম্পানির সাথে জয়েন করে, তখনই আমরা তার ধূর্ততার মুখ দেখতে পাই। ইলন মাস্কের সকল সাক্ষাৎকার দেখে অত্যন্ত অনুপ্রেরণামূলক হলেও এগুলোর বেশিরভাগই মিথ্যা এবং বানোয়াট। আপনারা এটা খেয়াল করলে দেখবেন যে ইলন মাস্ক কখনো টেসলা কোম্পানির আসল আবিষ্কারকের নাম উচ্চারণ করেন না, বরং তিনি তা এমনভাবে প্রচার করেন যেন সকল গাড়িগুলো তিনি নিজেই ডিজাইন করেছেন। কিন্তু সত্য বিষয়টি হলো এগুলোর আবিষ্কারক